পঞ্চবেনার ইসলাম। এক নম্বরে হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বর হলো সালাহ, যাকাত, হজ, সাওম মানে রোজা। এটাকে আপনি দুই ভাগ করতে পারেন, এক ভাগ হলো ঈমান আর বাকিটা হলো আমল। হাদিসের মধ্যে কথাটা আছে বুনিয়াল ইসলামে আল্লাহ খামসিন, মানে বুনিয়াদ, মূল স্তম্ভ। এটা ইসলামের বহু কিছু আছে, বহু হারাম হালাল জায়েজ নাজায়েজ ইত্যাদি, এগুলো হলো দ্বীনুল হক, কিন্তু মূল হলো তাওহীদ, ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। এর বাকিগুলো সব আমল। ঈমান যদি ঠিক না থাকে আমলের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আগে ঈমান, তারপরে আমল। ঈমান ভিত্তিক আমল। হুজুরের নবুয়তি জিন্দেগি 23 বছর, 23 বছর, মক্কা 13, মদিনা 10। এই 13 বছর শুধুমাত্র তাওহীদের বালাগ দিয়েছেন, শুধু বলেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু আমাদের নবী না, কেবল বাবা আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত সকল নবী লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। তার অর্থ হলো সকল নবীদেরকে আল্লাহ এই তাওহীদ দিয়েছেন। আল্লাহ এই পৃথিবীতে মানুষ যখন সৃষ্টি করলেন তখন সমস্ত মালাইকদেরকে বললেন সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না, অহংকার করল। আল্লাহ তাকে বহিষ্কার করলেন। তখন ইবলিস একটা চ্যালেঞ্জ দিয়েছিল, তোমার দেওয়া সিরাতুল মুস্তাকিম থেকে সরাবো। সৃষ্টির শুরুতেই কিন্তু একটা কথা আছে, সূরা বাকারা 30 নম্বর আয়াত, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফাসাদ ওয়া সাফাকুদ দিমা মানে হলো অন্যায়, অবিচার, অশান্তি, রক্তপাত। এটা হলো মেইন কথা। যখন সমস্ত মালাইকদেরকে ডাকলেন, আল্লাহ উপস্থাপন করলেন যে আমি খলিফা বানাবো। আদম বললেন না, মানুষ বললেন না, কিচ্ছু বললেন না, বললেন খলিফা বানাবো। এই প্রস্তাব যখন রাখলেন তখন মালাইকরা বলল যে তারা তো ফাসাদ ওয়া সাফাকুদ দিমা করবে, অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত করবে। আল্লাহ বললেন আমি জানি, তোমরা জানো না। আল্লাহ বানালেন, বললেন সবাইকে সেজদা করে। সেজদা মানে আনুগত্য, সার্ভিস দিব আমি বিনা শর্তে। সবাই করলো, ইবলিস করলো না। এই যে করলো না, সে বেরিয়ে আসলো। কোন কথার উপর বেরিয়ে আসলো? আল্লাহর হুকুম থেকে, আল্লাহর তাওহীদ থেকে সরানোর চ্যালেঞ্জ। সে ডাইনে বামে ওত পেতে বসে থাকবে, তাওহীদের, আমলের না। ইবলিস কিন্তু বলে নাই আমি মসজিদের বারান্দায় বসে থাকবো, গির্জায় বসে থাকবো, সিনাগগে বসে থাকবো, চার্চে বসে থাকবো, বলে নাই। বলছে সিরাতুল মুস্তাকিম তাওহীদ। আমি মানব জাতিকে তাওহীদ থেকে সরাবো, যেই কারণে মানব জাতি অন্যায়, অবিচার, অশান্তির মধ্যে পড়বে। আর আল্লাহ মানব জাতিকে দিলেন এমন একটা দিন, এটার নাম কি? ইসলাম। মানে কি? শান্তি। মানব জাতি যদি শান্তিতে থাকে তাহলে আল্লাহর উদ্দেশ্য হাসিল হলো, আল্লাহর অভিপ্রায় পূর্ণ হলো। আর মানব জাতি যদি যুদ্ধ, রক্তপাত থাকে, অশান্তির মধ্যে থাকে, তাহলে ইবলিসের অভিপ্রায় পূর্ণ হলো। এই হলো ইবলিসের সঙ্গে আল্লাহর চ্যালেঞ্জ। এখন আল্লাহ মা হাওয়াকে বানালেন, বাবা আদম থেকেই বানালেন। পরে বললেন যে তোমরা জান্নাতে থাকো, আনন্দ করো, তবে একটা কথা শুনবে, ওই গাছের কাছে যাবা না। কিন্তু শয়তান মা হাওয়াকে প্ররোচিত করলো। মা হাওয়া কি করলেন? বাবা আদমকে প্রভাবিত করলেন, আল্লাহর হুকুমটা অমান্য করলেন। তখন আল্লাহ বললেন তোমরা আর এখানে থাকতে পারবে না, নামো। বাবা আদম তওবা করলেন, ভুল করে ফেলছি আল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দাও। ওনাদেরকে পৃথিবীতে পাঠালেন, তাই আমরা আসলাম পৃথিবীতে। এখানে একটা মাত্র শর্ত আল্লাহ বললেন, তোমার বংশ মানে বনি আদম যদি একটা শর্ত মানে, সেটা হলো এই, তারা আমাকে ছাড়া আর কাউকে হুকুমদাতা হিসাবে মানবে না। আমি তাদের সঙ্গে চুক্তি করলাম, আমি তাদেরকে জান্নাত দেব। এই জন্যেই আল্লাহ রসুল বলছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। একথা শুনেই হযরত আবু যর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, চুরি করলে ব্যভিচার করলেও? যে হ্যাঁ। 3 বার বলছেন চুরি করলে ব্যভিচার, হ্যাঁ। তৃতীয়বার বলতেছেন যে শুধু তাই নয়, আবু যরের নাক মাটিতে ঘষে দিলেও সে জান্নাত যাবে। এই কথা শুনে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটলেন মদিনার দিকে। এই সুখবর, সুখবর, যে বললো লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত, তার সমস্ত গুনাহ ক্ষমা। এই কথা শুনে হযরত ওমর দাঁড়া গেলেন। শুনো কি হয়েছে ঘটনা? বলছে আল্লাহ রসুল বলছেন।
এই কথা শুনে ওমর বলতেছে, লোকেরা যদি এই কথা শুনে তারা আমল ছেড়ে দেবে। এটা বলবা না, আমল ছেড়ে দেবে। হাদিসে আসছে, রাগ করে নাকি তিনি আবু যহরকে একটা চট দিলেন। থাপড় দেওয়ার পরে আবু যহর গেলেন আল্লাহ রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই কথা বলতেছিলাম, ওমর বলতেছে যে এই কথা বললে মানুষ আমল ছেড়ে দেবে। বলছে না। আল্লাহ রসুল ওমরকে ডাকলেন, ওমর, দিন সহজ সরল, দিনকে জটিল করো না, জটিল করো না। এই কথার ফয়সালা ওই দিনে হয়ে গেছে। এই জন্য আমাদের দিনের নাম কি? সিরাতাল মুস্তাকিম, সহজ সরল দিন। বিশ্বের সবচাইতে বোকা লোকটাও জান্নাত যেতে পারবে, সেই স্কোপ আল্লাহ রেখেছেন। অথচ আজকে আমাদের আলেমরা বলেন দিন কঠিন। তুমি কি বুঝো? মাদ্রাসা পড়ছো? কয় বছর পড়ছো? কয়টা ডিগ্রি নিছো? আল্লাহ বললেন সহজ সরল, রসুল বললেন জটিল করো না, সহজ। আর আমরা বলতেছি কি? কঠিন। তাইলে বিশ্বের সবচাইতে জ্ঞানী গুণী পণ্ডিত শ্রেণীর লোকেরাই জান্নাত যাবে, আর বোকা কিসিম নিরক্ষর কেউ জান্নাত যাবে না। একবার মানে বাইতুল মোকাররম যাওয়ার সুবাদে বিক্রয় কর্মকর্তা, ওনাদের সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক হল। তো একদিন আমাকে বলতেছেন যে পন্নী সাহেবের লোক আসছেন, বসেন বসেন বসেন। আমাদের এখানে একজন ডাক্তার আসছেন, উনি শুধু আমলের কথা বলেন, এই আমল, এই আমলের এই সওয়াব, এটার এত সওয়াব, এত হাজার, এত লক্ষ আমলের কথা। আমি বললাম যে জনাব, আমার একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন, কি পরিমাণ আমল করলে অথবা কত বৎসর আমল করলে আমি শিওর হব, আমি নিশ্চিত হব আমি জান্নাতি? আমাকে বলতে পারবেন? উনি চুপ মেরে গেলেন। তা আমি বললাম, আমার কাছে উত্তর আছে, কোনো আমল লাগবে না, শুধু একটা জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার কথা না, রাসূলের কথা। এই কথা শোনার পর ভদ্রলোক একদম উঠে চলে গেলেন, কোনো কথাই বললেন না। আজকে দুনিয়াময় আমল করা হচ্ছে, এমনভাবে নিখুঁত অজু করা হচ্ছে, গ্যালনকে গ্যালন পানি যাচ্ছে। তারপরে কি সূরা এমনভাবে সহি শুদ্ধ করা হচ্ছে যেন নামাজটা ঠিক হয়। হজের নিয়ম কানুন, কোন সময় কোন দোয়া, কোন সময় কোন কিভাবে, পোশাক কিভাবে, 5000 মাইল দূর থেকে শুরু হয়ে যায় প্রশিক্ষণ, যেন কোনো ভুল না হয়। গেল রোজা, মানে মিনিট ধরে বসে থাকে, ঘড়ি ধরে বসে থাকে, কান খাড়া, একটা মিনিট যেন এদিক সেদিক না হয়, তারপর রোজা আবার নষ্ট হয়ে যাবে। গ্লাস নিয়ে বসে থাকেন, অথচ আগে কিন্তু মানুষের মিস্টেক হয়ে যেত, খেয়ে ফেলছে, দেখো সূর্য আবার উঠছে, হয়েছে না এরকম? কিন্তু এখন এত নিখুঁত, তার মানে কি আমল নিখুঁত করে যাচ্ছে, লাভ নাই। তৌহিদবিহীন আমল, ইমানবিহীন আমল অর্থহীন। আপনার রাস্তা যদি ভুল হয়, গন্তব্যে কি আপনি পৌঁছতে পারবেন? আপনি গন্তব্য ঠিক করলেন, চট্টগ্রাম পৌঁছবেন, যদি রাস্তা ধরেন সিলেটের রাস্তা, তাহলে ভুল হয়ে গেল না? জীবনেও আপনি যেতে পারবেন না, রাস্তা ভুল, গন্তব্যে পৌঁছতে পারবেন না। এই জন্যে কথা আছে, হেদায়া এবং তাকওয়া দুটো জিনিস। হেদায়া শব্দের অর্থ হলো সঠিক পথ, রাইট ডাইরেকশন। আরেকটা হলো তাকওয়া, হলো সাবধানে পথ চলা। আপনি সাবধানে পথ চলেন, লাভ কি? পথ ভুল। আপনি ধরেন বিয়ে বাড়িতে যাবেন, এক জায়গায় বিয়ে খেতে যাবেন, আপনি সাবধানে যাচ্ছেন, কাপড়ে যেন কোনো ময়লা না লাগে, পায়ে যেন কাটা না লাগে, কোনো যেন দুর্গন্ধযুক্ত কিছু না লাগে, আপনি অনুষ্ঠানে যাচ্ছেন, মানে সাবধানে যাচ্ছেন, খুব সাবধানে, সতর্ক, কিন্তু পথ ভুল। জীবনে আপনি বিয়ে বাড়িতে যেতে পারবেন না। এই সঠিক পথটাই হলো হেদায়া, রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা, গন্তব্যে যাওয়ার সঠিক পথ। হেদায়াবিহীন তাকওয়ার কোনো মূল্য নাই। ওই যে আমি বললাম আকীদাবিহীন ইমানের কোনো মূল্য নাই, ইমানবিহীন আমলের কোনো মূল্য নাই, তেমনি এখন জেনে রাখেন হেদায়াবিহীন তাকওয়ার কোনো মূল্য নাই। এখন আপনারা আমার প্রশ্নের উত্তর দেবেন। গন্তব্য যে আমি বারবার যে বলতেছি একটা কথা, গন্তব্য গন্তব্য, বলুন গন্তব্যটা কি? শান্তি। এটার নামই হলো ইসলাম, পরকালে জান্নাত। কথা একটাই হলো, এই গন্তব্য হলো জান্নাত। এই শান্তির জন্য তৌহিদ, আল্লাহ সভরেন্টি অফ আল্লাহ, এটা হলো সঠিক পথ। আগে গন্তব্য ঠিক করেন, তারপরে সঠিক পথ ধরেন, তারপরে আপনি সতর্ক পথ চলেন, অসুবিধা নেই। ব্যাপারটা বুঝতে পারতেছি? গন্তব্য ঠিক না করে, রাস্তা সঠিক পথে না উঠে আমল করে কি লাভ? এই জন্য হেদায়া যদি ঠিক না থাকে, তাকওয়ার কোনো মূল্য নাই। তাকওয়া কাকে বলে? তাকওয়া শব্দটা কোরআনে আছে। হযরত ওমর জিজ্ঞাসা করছিলেন এক সাহাবীকে যে তাকওয়া বলতে আপনি কি বুঝলেন? বলছেন যে হে ওমর, আপনারা কি কাঁটাযুক্ত কোনো পথে কি পথ অতিক্রম করেছিলেন? ধরেন একটা রাস্তা আপনি যাচ্ছেন, কিন্তু পাশে কাঁটাওয়ালা গাছ, আপনি কি করবেন? এমনি এমনি যাবেন, মানে খুব সাবধানে যাবেন, যেন আপনার গায়ে কাটার কোনো
আঘাত না লাগে। এটা হলো তাকওয়া। জায়েজ না জায়েজ, হারাম হালাল, বৈধ অবৈধ, এটা করব এটা করব না, এই যে এটা সাবধানে পথ চলা। আজকে দুনিয়া জোড়া আমল হচ্ছে, রোজা রাখতেছে যেন রোজা সহি হয়, শুদ্ধ হয়। রোজার মাহাত্ম্য নিয়ে অনেক আলোচনা হচ্ছে টেলিভিশনে, রেডিওতে, সেহরির সময় বিশেষ অনুষ্ঠান। হজ আসলে 1 মাস আগের থেকে শুরু হয়ে যায় তাকওয়া আমল। কিন্তু হেদায়া যদি ঠিক না থাকে, রাস্তা যদি ভুল হয়, আমলের কোনো মূল্য নাই। ওই যে কাটা লাগা আর ময়লা লাগা মানে হলো গুনাহ, যেন গুনাহ না হয়, এটা বুঝেন নাই? আর যদি গন্তব্য ঠিক থাকে, রাস্তা যদি সহি থাকে, জামায় একটু ময়লা লাগলেও অসুবিধা নাই, পায়ে একটা কাটা বিঁধলেও অসুবিধা নেই, আপনি যেতে পারবেন। এই তাওহীদ সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য একটা মাত্র মাধ্যম, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো বান্দার সঙ্গে আল্লাহর চুক্তি। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলে দিন, হে আমার বান্দাগণ, তোমরা যদি আকাশের মেঘমালা পরিমাণ গুনাহ করো, পর্বতমালা পরিমাণ গুনাহ করো, যদি শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসো, আমি তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেব, তোমাকে জান্নাত দেব। ওই যে আবু যর থেকে বর্ণিত ওই হাদিস। তাওহীদ ঠিক না থাকলে আমলের মূল্য নাই। হযরত ওমরের ওই কথাটাকে আল্লাহ রাসূল উল্টাই দিয়েছেন, বলছে ওমর দিন সহজ করো, কঠিন করো না, তাওহীদ আগে। এই জন্য আল্লাহ রাসূল মক্কা 13 বছর শুধু কলেমা, শুধু তাওহীদ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন। একটা জিনিস, ইসলামের আত্মা তাওহীদ, এটা আপনারা বুঝে নেন, দেখবেন তখন দাঁড়াবে ইসলাম, দিন তখন দাঁড়াবে, এই জাতি তা জিন্দা হবে। তারপর নিজেরটা নিজে ঠিক করবে, এমনিতেই বহু কিছু ঠিক হয়ে যাবে।